যারা অন্য কোনো পদে স্বইচ্ছায় নিজ দায়িত্বে ইলেকশন করতে চায় তাদের জন্য সেটা আমরা সাংগঠনিক ছাড় দিয়েছি। রাজনৈতিকভাবে সৎ উদ্দেশ্য থাকলে আসলে সবকিছু সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেটের আওতায় আনতে পারবো যদি আমাদেরকে তারা নির্বাচিত করেন। যে জিনিসটা মিসিং ছিল সেটা ছিল সৎ উদ্দেশ্য, কারণ এই বিশ্ববিদ্যালয়টাকে সবসময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, অপরাজনীতি করা হয়েছে। তো রাজনৈতিকভাবে সৎ উদ্দেশ্য থাকলে আসলে সবকিছু সম্ভব। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বললাম তো এই বড় বড় রবীন্দ্র ভবনের মতো বিল্ডিং বা জুলাই সিটি বিল্ডিংয়ের মতো বঙ্গবন্ধু টাওয়ার, শেখ রাসেল টাওয়ার মতো এরকম বিল্ডিং 5-7টা বিল্ডিং উঠলে কিন্তু সব ধরনের সিটের আবাসন সমস্যার সমাধান হয়ে যায়। এবং এটা উঠানোর জন্য খুব বেশি এফোর্ট যে দিতে হবে এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যারা অ্যালুমনাই আছেন তাদের সহযোগিতা নিলেই এই সকল বিল্ডিং আসলে উঠিয়ে ফেলা সম্ভব। এবং আপনারা দেখবেন যে বৈদেশিকভাবে এখানে কিন্তু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে অনুদান দিচ্ছে। একটু বাইরে এবং দেশের মধ্যে কাজ করলেই আসলে সম্ভব, সরকারের কাছে যাওয়া লাগে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় আশাবাদী তারা যেহেতু শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, আমরা যারা নির্বাচিত হবো তারা গেলে তারা সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। শুধু তাই নয়, নির্বাচিত সরকার যারা আসবেন সামনে তাদের কাছে আমরা সেটা আশা ব্যক্ত করবো। আমরা মনে করছি রাজনৈতিক সৎ উদ্দেশ্য থাকলে এটা খুবই সম্ভব এবং আমরা সেটা নিশ্চিত করবো। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি ইতিমধ্যে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেটের আওতায় আনতে পারবো যদি আমাদেরকে তারা নির্বাচিত করেন। বিষয়টি এরকম যে আসলে যে স্টারলিংকের আইডিয়া হয়তো সবাই জানেন, স্টারলিংকের যদি এখানে স্থাপন করা হয় তাহলে আমরা হিসাব করেছি মাথা প্রতি মাত্র 40 টাকা খরচ আসে। মাথা প্রতি মাত্র 40 টাকা খরচ, এটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সেটা বেয়ার করতে পারে, অথবা আমরা স্পন্সর সেটা ফ্রি করে দিতে পারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু এই আইডিয়াটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই যদি তারা আমাদেরকে তাদের নির্বাচিত প্রতিনিধি করেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যেই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখবে যে মোরাল পুলিশিং, সোশ্যাল বুলিং, অনলাইন ব্লেমিং এগুলো কিন্তু চলছে। সোশ্যাল মিডিয়া বুলিং, যেটা সাইবার বুলিং। তো আমরা আগস্ট পরবর্তী সময়ে খুব অনেক কথা বলছি যে নারীদেরকে নিয়ে বিশেষ করে যে সাইবার বুলিং হয় সেটার বিরুদ্ধে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হয়েছেন নারীরা, তাদেরকে কিন্তু টার্গেট করে নানা সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত করছে। কিছু ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে অতিরঞ্জিত করছে। আমরা এগুলো বিরোধিতা করছি, সেগুলো নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি আপনারা কেউ যদি এইসব সাইবার বুলিংয়ের শিকার হন, আমাদের যে আইনি সেল সেখানে যোগাযোগ করবেন। আমাদের আইনি সেলের দায়িত্বে আছেন আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের যিনি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী, তিনি আনিকা তাহসিনা। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন, সেটি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। এখানে যারা অনেকেই কয়েকজন পদে করে গিয়েছেন, কিন্তু আমাদের যে নির্বাচনী কৌশল সেটা আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং ডাকসুকে ঘিরে অনেকেই নির্বাচন করার ইচ্ছা আছে। তো আমাদের ছাত্র সংগঠন থেকে আমরা একটা অফিসিয়াল প্যানেল যেমন ঘোষণা করেছি, একই সাথে কৌশল হিসেবে আমরা যারা অন্য কোনো পদে স্বইচ্ছায় নিজ দায়িত্বে ইলেকশন করতে চায় তাদের জন্য সেটা আমরা সাংগঠনিক ছাড় দিয়েছি।